হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা স্পোর্টস থেকে আজকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, খেলাধুলার থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং বাছাই করা প্রশ্ন, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো হবে এমসিকিউ বেসিস প্রশ্ন। ওকে, এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন দেখো, ক্রিকেটের 2 উইকেটের মধ্যে দূরত্ব কত থাকে? 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 22 গজ থাকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, চায়নাম্যান শব্দটি কোন খেলায় প্রযোজ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটে প্রযোজ্য। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রিকেট। এবং এখান থেকে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে LBW ক্রিকেটের সাথেই যুক্ত এই শব্দটি। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, দাবা খেলার ফলকে কতগুলো ছক কাটা ঘর থাকে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি, 64টি ছক থাকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দাবা খেলার সাথে যুক্ত হলো বিশপ শব্দটি। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটের ভারতের প্রথম অধিনায়কের নাম কি? টেস্ট ক্রিকেটের ভারতের প্রথম অধিনায়কের নাম CK নাইডু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। CK নাইডু হলেন টেস্ট ক্রিকেট দলের ভারতের প্রথম অধিনায়ক এবং তার নামেই CK নাইডু ট্রফি দেওয়া হয়, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এবং এটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত হলো CK নাইডু ট্রফি। ওকে, নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, অলিম্পিকে প্রথম ফুটবল খেলা কত সালে হয়েছিল? তো ফ্রেন্ডস, অলিম্পিকে প্রথম ফুটবল খেলার কথা বলা হয়েছে, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে 1900 খ্রিস্টাব্দে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ক্রিকেট অলিম্পিকে গেমসে প্রথমবার এবং শেষবারের মতো 1900 খ্রিস্টাব্দেই ক্রিকেট যোগ করা হয়েছিল। এবং হকির কথা যদি বলা হয়, হকি শুরু হয় 1908 খ্রিস্টাব্দে, অলিম্পিক্সে শুরু হয়। এগুলো তোমরা মনে রাখবে। এবং প্রথম অলিম্পিক গেমস যদি বলা হয় কত সালে শুরু হয় প্রথম অলিম্পিক্স, ওকে, একটি হচ্ছে আধুনিক অলিম্পিক আর একটি প্রথম কত সালে শুরু হয়। ওকে, তো প্রথমের কথা যদি বলা হয় 776 খ্রিস্টপূর্বাব্দে প্রথম অলিম্পিক শুরু হয় এবং আধুনিক অলিম্পিক্সের কথা যদি বলা হয় 1896 খ্রিস্টাব্দে, ওকে, গ্রিসের এথেন্সে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, পুরুষদের টেনিসে সবচেয়ে বেশিরভাগ কে গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতেন? সবচেয়ে বেশিরভাগ এই গ্র্যান্ড স্ল্যাম খেতাবটি জিতেছেন, রাইট অ্যান্সার হয়ে যাবে রড লেভার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিশ্বে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। ওকে, তো ফ্রেন্ডস, অনেকেই সঠিক উত্তর করছো অপশন সি চীন, কিন্তু চীন সঠিক উত্তর হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইংল্যান্ডে। বিশ্বে প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডেই। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়? প্রথম বিশ্বকাপ শুরু হয় 1930-এ উরুগুয়েতে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতের নিউ দিল্লিতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এশিয়ান গেমস ভারতের কথা যদি বলা হয়, ভারতে কত সালে শুরু হয়েছিল? ভারতে নিচে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এবং এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন
রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। গল্ফের সাথে যুক্ত হলো টি শব্দটি। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, কোন পুরস্কারটি খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অর্জুন পুরস্কার খেলার সঙ্গে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের খেলা গবেষণাগারটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পাতিয়ালাতে অবস্থিত ভারতের খেলা গবেষণাগার। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতীয়দের মধ্যে কোন খেলার টেস্ট ক্রিকেটে শতক করেছিল? ভারতীয়দের মধ্যে কোন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে শতক করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, লালা অমরনাথ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, কোন খেলোয়াড় ফ্লাইং সিখ নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মিলখা সিং ফ্লাইং সিখ নামে পরিচিত, উড়ন্ত শিখ। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হকির সাথে যুক্ত হলো আগা খান কাপ। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সুইজারল্যান্ডের কোন স্থানে? লুসানে অবস্থিত। সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত এবং এটি স্থাপিত হয় 1894 খ্রিস্টাব্দে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, ওকে, আন্তর্জাতিক IOC যার শর্ট ফর্ম। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, টাইগার উড কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ খেলার সাথে যুক্ত ছিলেন টাইগার উড। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, কাবাডি খেলায় খেলোয়াড় কতজন থাকে বা কতজন প্রয়োজন? 4টি অপশন দেওয়া আছে, ফটাফট নিচে কমেন্ট করে জানাও কাবাডি খেলায় কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে 7 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি ফ্রেন্ডস আমি কিছু পয়েন্ট বলছি, তোমরা যদি পারো নোট করে নিতে পারো কোন খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন। যেমন পোলো খেলায় 4 জন খেলোয়াড়ের প্রয়োজন, ওকে। এর পাশাপাশি বাস্কেট বলে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়? 5 জনের প্রয়োজন হয়। ভলিবলের কথা যদি বলা হয় 6 জনের প্রয়োজন হয়। নেট বলের কথা যদি বলা হয়, নেট বল 7 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। এবং জিমন্যাস্টিকের কথা যদি বলা হয়, জিমন্যাস্টিক 9 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়, ওকে। এবং খোখো খেলার কথা যদি বলা হয়, খোখো খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়? খোখো খেলতেও 9 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। এর পাশাপাশি 11 জন খেলোয়াড়ের প্রয়োজন হয় ক্রিকেট, তাছাড়াও হকি এবং ফুটবল খেলতে 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে চলে আসে। 19 নম্বর প্রশ্ন দেখো, দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 64টি বর্গক্ষেত্র থাকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দাবার যে বোর্ড, সেই বোর্ডে 64টি থাকে বর্গক্ষেত্র। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, কোন বলের ব্যাস সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের স্কোয়াশ বলের যে ব্যাস সবচেয়ে বেশি হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন দেখো, 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হ্যামিল্টন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যামিল্টনে আয়োজন হয়েছিল 1930 সালের প্রথম কমনওয়েলথ গেম। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, ক্যাডেল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে গল্ফের সাথে যুক্ত হলো এই শব্দটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন,
মেজর ধ্যানচন্দের আত্মজীবনীর নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোল। ওকে, হলো মেজর ধ্যানচন্দের আত্মজীবনী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত হলো রঙ্গস্বামী কাপ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, 2020 সালে আইপিএল কোন দল জিতেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স 2020 সালে আইপিএলে জয়লাভ করেছিল। 26 নম্বর প্রশ্ন দেখো, এলইটি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, টেনিস খেলার সাথে যুক্ত হলো এলইটি শব্দটি। নেক্সট প্রশ্ন হলো 27 নম্বর প্রশ্ন, পঞ্চম ব্ল্যাক ফরেস্ট কাপের সেরা টিমের ট্রফি জিতল কোন দেশ? ব্ল্যাক ফরেস্ট কাপের সেরা ট্রফি জিতল ভারত। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 28 নম্বর প্রশ্ন, 2026 শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে কোন দেশ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইতালি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 29 নম্বর প্রশ্ন, পোলো খেলতে কতজন খেলোয়াড়ের প্রয়োজন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। 30 নম্বর প্রশ্ন দেখো, অলিম্পিক গেমসের প্রতীকের 5টি রিংয়ের মধ্যে নীল যে রংটি কোন দেশকে বা কোন মহাদেশকে সূচিত করে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নীল যে রংটি, সেই রংটি সূচনা করে ইউরোপ মহাদেশকে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্ক রইল, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট যে প্রশ্নটি হলো, এলবিডব্লিউ এই শব্দটি কোন খেলায় প্রচলিত? 2 নম্বর প্রশ্ন, নক আউট। ওকে, নক আউট এই শব্দটি কোন খেলায় প্রচলিত? দুটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল, একটি হচ্ছে এলবিডব্লিউ আর একটি হচ্ছে নক আউট। এই দুটি শব্দ কোন খেলায় প্রচলিত তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এবং তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।